মধ্যে একটা সেন্টেন্স দিতে পারি, আল্লাহর আইন চাই, ভালো মানুষের কথা হয় না কেন? যোগ্য মানুষের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, কথা বলেন ঠিক কিনা? আর সৎ লোক তৈরি করার কারখানা কোনটা? সৎ লোক, চরিত্রবান লোক তৈরি করার জায়গায় হচ্ছে এই মাদ্রাসাগুলো। এখানে অধিকাংশ, বেশিরভাগ গুলো 95% অবশ্যই ভালো এবং সৎ হয়। আমি ধরে নিলাম 5% তারা অসৎ পথে চলে যায়, কেন? শয়তান তো সব জায়গাতেই আছে। এই জন্য আমি আমার আজকে যে সাবজেক্টটা বেছে নিয়েছি, এতক্ষণ ঘুরে ফিরে বটতলে চলে আসতে হলো। এত লম্বা আলোচনা আমার 2.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা লাগে, সেটা তো 1 ঘন্টা শেষ করতে পারি না। যার কারণে আমাকে অনেক পেছিয়ে ঘুরিয়ে এখানে আসতে হলো। এই জন্য এই প্রজন্মকে যদি আপনি আদর্শিক একটা জায়গায় নিয়ে যেতে পারেন, এই প্রজন্মকে যদি চরিত্রবান ক্যারেক্টার বানাতে পারেন, ক্যারেক্টার সম্পন্ন আর সচ্চরিত্রবান বানাতে পারেন, তাহলে এদের হাতে যদি ক্ষমতা দিয়ে দেন, তাহলে এই দেশটা নিরাপদ হবে, দেশের মানুষ শান্তি পাবে। না হলে চরিত্র বিবর্জিত, আদর্শ বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা দিয়ে কোনোদিন শিক্ষা অর্জন করার পরে ওই ছাত্র, ওই সমাজ যদি রাষ্ট্র পায়, তাদের হাতে না ওই দেশের জনগণ নিরাপদ, না ওই দেশের কোন টাকা পয়সা নিরাপদ, ওই দেশের মানবতা নিরাপদ, কেউ নিরাপদে থাকতে পারবে। এই জন্য আদর্শ সন্তান গঠন পদ্ধতি সূরা লোকমানের আলোকে আমি যেটা করতে চাই, আগামী প্রজন্ম কিভাবে আমরা তৈরি করব, সেটা নিয়ে আমার মেসেজ, সেটা নিয়ে আমার কথা। আসুন না কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি সে বিষয়ে কি ইনস্ট্রাকশন দিলেন, আমরা এগিয়ে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? সূরার নাম সূরা লোকমান। আমার আলোচনার সাবজেক্ট কি? সূরার নাম সূরা লোকমান। কি বললেন আল্লাহ? আসুন শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা আছে। শুরু করি, আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। الله سبحانه وتعالى বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম, আর আমি জানিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, আনিশকুরু লিল্লাহি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো তার নিজের জন্যই করেছে। আর যেই ব্যক্তি কুফরি করলো, এটা আল্লাহর কোনো কিছু আসে যায় না। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কি কোনো লাভ আছে? আর যদি পৃথিবীর সব মানুষ আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহর তাদের কোনো ক্ষতি, লাভ হলেও বান্দার, ক্ষতি হলেও বান্দার। আল্লাহু গনিয়্যুন, আল্লাহ অমুখাপেক্ষী, এবং আল্লাহ হামিদ, প্রশংসা সহ তিনি তার নিজের জায়গায় স্থায়ী থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় একটা শব্দ আছে, সেটা হলো হিকমা। আল্লাহ তাআলা লোকমানকে জ্ঞান দান করেছিলেন, হিকমা দান করেছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। এই হিকমা আবার কি জিনিস, এটাকে বোঝানোর জন্য আমাকে একটু ডিপলি যাওয়ার জন্য একটু ছোট্ট একটা এক্সাম্পল ব্যবহার করতে হয়। সাধারণ নলেজ পাওয়া আর হিকমা সম্পূর্ণ নলেজ পাওয়ার ভিতরে ফার ডিসটেন্স রয়েছে। যেমন ধরুন, একটা খোলা মাঠের ভিতরে অনেক সময় ঘাস জন্মায়, আছে না নাই? ঘাসের ভিতরে এক ধরনের ফুল হয়, সে ফুলগুলো এরকম কাটা কাটা, সেটা কাপড়ের ভিতরে ভিজে পড়ে। এটাকে এলাকাতে কি বলে? হ্যাগরা। কি বলে? বাটুল। বাটুল। আচ্ছা, এখানে বাটুল, আমার এলাকায় বলে বিলাই হাসা, কোন এলাকায় বলে হচ্ছে বিজির বানাও, যেটা কাপড়ে ভিজে পড়ে, পরে চুলকায়। কথা কয় এলাকায়? আচ্ছা, এই মাদ্রাসার একজন শিক্ষক ক্লাসরুমে ডাকার জন্য ওই রকম জায়গা থেকে ডাক দিচ্ছে, বাবা আব্দুর রহমান, চলে আসো, ক্লাসে আসো। দৌড় দিয়েছে, হেগলা টেগলা, বাটুল টাটুল সব কাপড়ের ভিতরে জোড়া পাল্টা করে নিয়ে ক্লাসে গেছে, যায় খালি চুলকায়, আছে না নাই? আরেকটা ছাত্রকে ডেকেছে, বাবা আব্দুর রহিম, চলে আসো। আব্দুর রহিম রওনা দিয়েছে, আব্দুর রহিম রওনা দিয়েছে, সামনে দেখে বাটুল। ওই সময় সে ব্রেক দিয়েছে, কাপড়টাকে গুটিয়ে নিয়ে সাবধানতার সাথে ক্লাসে গেছে। একটা হেগরা বাটুল বিলাই হাসা কাপড়ে ধরে। এই যে প্রথম ছাত্রটা যেভাবে দৌড় দিল, এটা হলো সাধারণ নলেজ পাওয়া, যা অনেককেই আল্লাহ তাআলা দান করেন। আর পরের ছাত্র সামনে বিপদ দেখে, বিপদ সংকুল অবস্থা দেখে ব্রেক দিয়ে সাবধানতার সাথে কাপড় গুটিয়ে এসেছে, এটাকে
বলা হয় হিকমা। এই হিকমা, এই জ্ঞান, এই প্রজ্ঞা আল্লাহ তাআলা সবাইকে দান করে না, বিশেষ কিছু মানুষ পায়। আল্লাহ লোকমানকে সেটা দিয়েছিলেন। লোকমান এত জ্ঞানবান, এত প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছিলেন। প্রিয় ভাই আমার, কথায় কথা বাড়ে। বিগত সময়ে 54 বছরে এই দেশে অনেক রাজনীতিবিদ রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে, কিন্তু একসাথে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার একসাথে পালিয়ে গেছে। টর্চ লাইট দিয়েও, হারকিন দিয়েও খুঁজে পাওয়া যায় না একটারেও। এরকমটা কি হয়েছে? কেন হয় নাই? বিগত সময় চিন্তা করেছে দেশের জনগণ আমারে চায় না, আমি সাইলেন্ট হয়ে গেলাম। চিন্তা করেছে যে এই দেশটা দল যার যার, দেশটা আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ক্ষমতা ছেড়ে দিয়ে ইন্টেরিয়র গভর্নমেন্ট এসছে, তারা আবার নতুন করে নির্বাচন দিয়ে নতুন দল ক্ষমতায় আসছে। কিন্তু বিগত স্বৈরাচার হাসিনার আমলে আমরা দেখেছি দমন পীড়ন, নির্যাতন করেছে, ব্যাককেলের মতো রাজনীতি করেছে। আজকের ছিল না, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশের মানুষের উপরে নির্যাতন করার কারণে, আলেমদের উপরে নির্যাতন করার কারণে এমন গজব আসছে 45 মিনিটের মাথায় হেলিকপ্টারে উঠে স্বামীর বাড়ি পালাতে বাধ্য হয়েছে। আমি বলি না, অনেকে বলে স্বামীর বাড়ি, আমি বলি না। কথা বলে না কেন? অনেকে বলে আর কি যে ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? তার ভিতরে জ্ঞান ছিল না, হেকমত ছিল না। ব্যাককেলের মতো রাজনীতি করে, ব্যাককেলের রাজনীতি করতে যায় না। এজন্য হেকমত খাটাতে হবে। সেই হেকমত খাটায়া লোকমান তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিল, আমরা আমাদের সন্তানকে উপদেশ দেই। লোকমানও দিয়েছে, দেখেন কি উপদেশ দিয়েছে আল্লাহর ভাষায়। লোকমানের কথা আল্লাহ কোরআনে ঢুকাইছে। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসমাইল যখন কোরআন মানে বললেন, কে বললেন? লোকমান বললেন লিবনিহি, তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশের ছলে বললে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা মানিক, ও সোনা মানিক, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবা না, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর জেনে রাখো শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর অস্তিত্বের সঙ্গে শিরক করা যাবে না। শিরকটা মারাত্মক রকমের জঘন্যতম গুনাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? এই শিরক থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, খবরদার খবরদার শিরকের পথে যাওয়া যাবে না। আল্লাহর সঙ্গে কোনো কিছু সঙ্গে তোমরা আল্লাহর তুলনা করো না, অস্তিত্বের সঙ্গে শিরক করো না। আল্লাহর সঙ্গে যদি শিরক করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। ওই জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। সেই শিরক করা যাবে না। সময়টা যদি এমন হয়, যদি তোমাকে আগুন, যদি তোমাকে দুনিয়াতে কুতিলতা, তোমাকে যদি হত্যা করেও ফেলা হয়, অথবা তোমাকে যদি আগুন দিয়া পোড়ায় দেওয়া হয়, তবুও তোমাকে শিরকের রাস্তায় যাওয়া যাবে। কিন্তু আমরা দেখেছি বিগত সময়